আমাদের ছাদে কি কি গাছ রয়েছে, আর ড্রাগন গাছটা কতটাই বা বড় হয়েছে, আর ড্রাগন গাছে কতগুলো ফুল এসেছে, সমস্ত কিছু আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ছাদের গাছগুলো আমি বর্ষার পর রিপোর্টিং করব, আর আমি রিপোর্টিং করার পর গাছগুলোকে এই নতুন টবে লাগাবো। তার জন্য দেখো বেশ সুন্দর সুন্দর 4টে টব কিনে নিয়ে এসেছি, আর টবের কোয়ালিটি গুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। টবগুলো আমার খুবই পছন্দ হয়েছে, আর প্রাইসও খুব বেশি ছিল না। আর আমাদের ছাদে কি কি ফুল গাছ রয়েছে তোমাদের একে একে দেখাচ্ছি। দেখো, এই বর্ষার কারণে গাছগুলোকে একটু অন্যরকম দেখতে লাগছে, আর গাছগুলোকে আমার এই কদিন ঠিক মতো দেখাও হয়নি। তোমাদের আমি যেই গাছগুলো দেখাচ্ছি এগুলো খুবই প্রিয় গাছ আমার। তো এখানে 4টেরও বেশি গাছ রয়েছে, তো এখানকার মধ্যে কোন 4টে গাছ আমি টবে লাগাবো এটা নিয়ে একটু চিন্তিত। যখন আমি এই গাছগুলো নিয়ে এসেছিলাম তখন আমার কাছে কোনো টব ছিল না, তো সেই মুহূর্তে গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমি দেখো বোতল কেটে তার মধ্যে গাছগুলোকে লাগিয়েছিলাম, আর এখন আমি এগুলোকে টবে লাগাবো। বোতল কৌটো যাই পেয়েছি তার মধ্যেই গাছগুলো লাগিয়েছি। নটরমণি ফুল গাছটা আমার অনেক জায়গায় লাগানো রয়েছে। আমি যতদূর জানি এই নটরমণি ফুল গাছটা কম বেশি সবার বাড়িতেই থাকে। এই মানি প্ল্যান্ট গাছটাও দেখো একটা কোটোর মধ্যে লাগানো রয়েছে। তো আমাদের বাড়ির পাশে একটা জায়গায় আমি দেখেছিলাম পাতাবাহারের একটা চারা বেরিয়েছে, কেউ হয়তো ডাল ফেলে দিয়েছিল, সেখান থেকেই চারা বেরিয়েছে। তো সেটাকে আমি তুলে নিয়ে এসে একটা ডাব্বার মধ্যে লাগিয়েছি, আর গাছটা লেগেও গেছে, আর এরই মধ্যে দেখো ছোট্ট ছোট্ট ডালও বেরিয়েছে। তারপর বলি এই বেল ফুল গাছটার কথা, যেটা আমি ওই পাতাবাহারের সাথেই লাগিয়েছি। না জানি বেল ফুল গাছও আমি কতবার লাগিয়েছি, ভাগ্যক্রমে একবারও তো লাগেনি, আর এইটা মনে হচ্ছে লেগে গেছে। তো দেখে ভালোই লাগছে, ছোট ছোট ডালও বেরিয়েছে। তারপর এই ফুল গাছটা দেখো একটা বোতল কেটে আমি লাগিয়েছি। তারপর আসে আমি এই ড্রাগন গাছটার কথায়, যেটা শুধু লম্বাই হয়ে চলেছে, আর একটা দুটো যে ফুল আসছে সেটাও তো শুকিয়ে পড়ে যাচ্ছে। তো এই ফুলটা মনে হচ্ছে আর ঝরবে না। নেক্সট ভিডিওতে আমি টবে গাছগুলো লাগাবো। বাই।